হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জবের আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে প্রতি মাসে 37,500 টাকার মতন তোমরা বেতন পেয়ে যাবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। আর এইরকমই আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো কি বলা হচ্ছে, তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, এবং এখানে যেহেতু তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, সেই অনলাইন পদ্ধতিতে আবেদন করার জন্য যে পোর্টাল আছে সেই পোর্টাল তোমাদের ওপেন থাকছে কত থেকে কত তারিখের মধ্যে, 17/5/2025 থেকে 26/5/2025 পর্যন্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে যে আবেদন মূল্যটা আছে সেটা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা রিটেন এক্সামে অ্যাপিয়ারেন্স করবে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো আবেদন মূল্যটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? অর্থাৎ তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর নিয়ে আসা হয়েছে, যেখানে 17/5/2025 থেকে আবেদনের জন্য যে পোর্টাল সেটা ওপেন করা হয়েছে, এবং 26/5/2025 পর্যন্ত তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করোনি তারা অবশ্যই এখানে আবেদনটি করে দিও। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি সেমিকন্ডাক্টর ল্যাবরেটরির তরফ থেকে করা হচ্ছে, যেখানে ডিটেল কোরিগেন্ডাম নোটিফিকেশনের মাধ্যমে যে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে আবেদনের জন্য, তার জন্য কিন্তু অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এবার চলো তোমরা এখানে আবেদন কিভাবে করবে সেই প্রসেসটা আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। তোমরা দেখতে পাচ্ছ সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি রিক্রুটমেন্ট নোটিশ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ 17/5/2025 থেকে 26/5/2025 পর্যন্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং এই ডেট পর্যন্ত তোমাদের কিন্তু অর্থাৎ 10 দিনের জন্য তোমাদের কিন্তু আবার অ্যাপ্লিকেশন করার জন্য যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করা হয়েছে। এখানে তোমরা ভিউ কোরিগেন্ডাম যে অপশনটা আছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই কোরিগেন্ডাম নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবার চলো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন এবং গাইডলাইন্স ফলো করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদনের যে আবেদন মূল্য আছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের জমা করতে হবে, যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, সঠিক তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো আবেদনের টাইম তোমাদের যদি কিছু ভুল থেকে থাকে ফর্মে, সেক্ষেত্রে ফর্ম কিন্তু তোমরা আর কারেকশন করতে পারবে না, তার জন্য সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যেহেতু। আর যদি তোমরা কিছু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে সবাইকার প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিস্তারিত নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তো তোমরা যারা যারা ওই ভিডিওটি দেখোনি তারা একবার ওই ভিডিওটি দেখে নিও, যেখানে ডিটেলসে ফুল নোটিফিকেশনটা কিন্তু আলোচনা করে দেওয়া আছে। এখানে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, আইডেন্টি কার্ড হিসেবে ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের আইডেন্টি প্রুফের জন্য নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন আছে। এখানে তোমাদের মোট ভ্যাকেন্সিটাও বলে দেওয়া আছে। তোমাদের প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকার মতন বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এবং তার পাশাপাশি তোমাদের যদি কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 মধ্যে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডব্লিউডিরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা যারা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 944 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, এবং ওমেন সহ, এসসি এসটি সহ, এক্স সার্ভিসম্যান সহ, পিডব্লিউডি সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু 472 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামে এসসি এসটি, পিডব্লিউডি, ওমেন ক্যাটাগরিরা যদি অ্যাপিয়ার করো সেক্ষেত্রে তাদের কিন্তু পুরো টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে, এটাও কিন্তু বলে দেওয়া আছে। এরপর এখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশনটা অর্থাৎ ইনস্ট্রাকশন গুলো ভালোভাবে পড়ে নেবে,
পড়ে নেওয়ার পর তোমরা কি করবে, এই অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে, যেখানে সবাইকে প্রথমে তোমাদের কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি করতে হবে, ফুল নেম দিতে হবে, ডেট অফ বার্থ, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ভ্যালিড ফোন নাম্বার তোমাদের দিতে হবে এবং সেটার ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এরপর তোমাদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এরপর তোমাদের কি কি দিতে হবে, তোমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, যেখানে অ্যাড্রেস থেকে শুরু করে তোমার নাম, তোমার বাবার নাম, আরো যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমরা দেবে। তারপর তোমাদের কি করতে হবে, এডুকেশনাল ডিটেইলস দিতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যেহেতু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, সেক্ষেত্রে ক্লাস 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত তথ্য তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সির যে যোগ্যতা চাওয়া হয়েছে তার ডিটেইলস দিতে হবে এবং তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং আদার যে সমস্ত ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা দিয়ে দেবে। অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং তারপর তোমাদের পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং ফাইনালি তোমরা পেমেন্ট করে দিয়ে পুরো ফর্ম চেক করে ফাইনাল সাবমিট করে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এই হচ্ছে বাদবাকি প্রসেস। আশা করছি তোমরা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো সেমিকন্ডাক্টর ল্যাবরেটরির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট অর্থাৎ যে কোরিয়েন্ডাম নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল যে তোমাদের আবেদন করার যে ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে, তার জন্য কোরিয়েন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে। তার আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও এবং যারা যারা আবেদন করোনি তারা এখানে আবেদন করে সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারো। তো ভিডিওটা এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।